নমস্কার। দেখো গাছ থেকে কত বড় বড় বেগুন নিয়েছি। এটা সাদা বেগুন। এই সাদা বেগুন দিয়ে আমি আজকের বেগুনি বানাবো। আমার এই বেগুনির রেসিপিটা একটু অন্য ধরনের হবে। আমি ডিম দিয়ে আজকের এই বেগুনি বানাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমার এই ভিডিওটা পুরো দেখতে থাকো ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এখন আমি এই বেগুনগুলো কেটে নেব, নিয়ে আমি বেসনটা ফেটিয়ে নেব। বেগুনটা নিয়েছি, এই বেগুনটা আমি গোল গোল করে কেটে নেব, কেননা বেগুন তো লম্বা করে বেগুনি করার জন্য কাটে। আজকের আমি এই বেগুনটা গোল গোল করে কাটবো। আমি বেগুনটা এইভাবে কেটে নিচ্ছি গোল গোল করে, চপের স্টাইলে আজকের এই বেগুনিটা আমি করব। আমার সব কটা বেগুন আমি এইভাবে কেটে নেব। সবগুলো বেগুন আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। বেগুনগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি বেগুনগুলি এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি হালকা করে লবণ ছড়িয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব, দিয়ে এবারে আমি বেসনটা ফেটিয়ে নেব। বেসন নিয়েছি। এবার আজকের আমি বেগুনিটা বানাবো ডিম দিয়ে। আর এখানে এই দুটো ডিম নিয়েছি। প্রথমে আমি এই ডিমটা বেসনের মধ্যে ভেঙে মেখে নেব। এইভাবে মেখে নেব। আমি দুটো ডিম দিয়েছি, তোমরা চাইলে তিনটেও ডিম দিতে পারো। বেসনটা বেশি পরিমাণে হলে ডিমটা তখন একটু বেশি দিতে হবে। এইভাবে আমি ভালো করে মেখে নেব। আমি এইভাবে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব। এইভাবে বেসন আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এর মধ্যে দেব হাফ চামচ লবণ, দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেব অল্প পরিমাণে কালো জিরে, আর দেব অল্প করে মৌরি দিয়ে এইটা এইভাবে মেখে আমি আধা ঘন্টা রেখে দেব। দিয়ে এবার আমি উনুনটা জ্বালিয়ে দেব, দিয়ে আমি তেলটা গরম করে নেব। উনান জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। বেগুনি ভাজবো তো, তাই তেলটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমার বেসন ফাটানো হয়ে গেছে, বেগুনও কেটে নিয়েছি, আর এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এই উনুন ধরিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলো এই বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুনটা নিয়ে এই বেগুনগুলো নেব, নিয়ে আমি এই বেসনে চুবিয়ে, তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি। আমি অল্প আঁচে এই বেগুনগুলো দিয়েছি। দিয়ে প্রথমে এইভাবে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। নিয়ে আর একবার কিন্তু আমি এই বেগুনগুলো দেব, দিলে খুব মুচমুচে, খেতেও খুব সুন্দর লাগবে। আমি প্রথমবারে দিয়ে এইভাবে তুলে নিচ্ছি, নিয়ে আর একবার আমি দেব। আমার এই ডিমের বেগুনিটা খেতে খুব সুন্দর লাগবে। দেখো কত সুন্দর ফুলেছে দেখো। এবার এগুলো আমি উল্টিয়ে দেব।
দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো একেবারে চপের মতো। প্রথমবারে আমি এইভাবে বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম, আবার আমি দ্বিতীয়বার এবার এই কড়ার মধ্যে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, এবারে খেতে দিয়ে দিয়েছি দ্বিতীয়বার। এবারে আমি এইটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখো একদম চপের মতো লাগছে, ডিমের বেগুনিটা দেখতে একদম চপের মতো। এবারে খেতেও খুব সুন্দর লাগবে আর মুচমুচে হবে। হয়ে গেছে এটা ভাজা, এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি, ডিমের বেগুনিগুলো এইভাবে তুলে নিয়েছি, নিয়ে আবার যেগুলো আছে এই তেলের মধ্যে আবার আমি একই রকমভাবে ভেজে নেব। ডিমের বেগুনিগুলি আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা কত সুন্দর মচমচেও হয়েছে। দেখো একদম ভেঙে যাবে। হয়ে গেছে এগুলো, এগুলো ফুলো মুড়ির সঙ্গে এবার আমরা সন্ধ্যাবেলা টিফিন খাবো। এটা কি চপের মতন হয়েছে দেখো? তাহলে কমেন্টে আমাকে কিন্তু জানিও।